হ্যালো বন্ধুরা, মিলন হবে কতদিনে আজকের ধারাবাহিকের প্রথমেই আমরা দেখতে পাই একটি টান টান উত্তেজনা। এলা নেহার দিকে তাকিয়ে জেলা করার সুরে বলে, এই শহরের একটা স্মাগলারের খবর তুমি কোত্থেকে পেলে? নেহা খুবই আত্মবিশ্বাসের সাথে বলে, অ্যাকচুয়ালি বিদেশে এতদিন ধরে হেরিটেজ জেমস অ্যান্ড জুয়েলারি নিয়ে ডিল করার কারণে হোয়াইট স্প্রেড ব্ল্যাক মার্কেটের ব্যাপারে আমি বেশ অনেকটাই জানতাম। ইনফ্যাক্ট এই শহরেও কারা ব্ল্যাক মার্কেটের সাথে কানেক্টেড আছে সেটাও জানতাম। জেনারেলি হারটা ডাকাতি হওয়ার পর ওদের ওপরেই সন্দেহটা আমার সবার আগে যায়। গোরো নেহার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, তো এই খবরটা আমাকে না বলে মৈনাককে কেন বলতে গেলে? নেহা কিছুটা দোষারোপের ভঙ্গিতে বলে, কি করব বলো বড়ো, তুমি তো বিজি ছিলে তোমার ওয়াইফের সাথে, হঠাৎ করে রাতেবেলা দুজন কোথায় একটা চলে গেলে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করলে না? আমার মনে হলো মৈনাক ট্রাস্টওয়ার্দি, ওকে বললেও হারটা ফিরিয়ে আনতে পারবে, সেই জন্য ওকে জানিয়েছিলাম। এরপর এলার সখী একটি ভিডিও দেখায়। এলার সখী উত্তেজিত হয়ে বলে, তোর সন্দেহ ঠিকই, এই নেহা ম্যাডাম একদম সুবিধের নয়। আরে কারুর গুলি লাগলে এরকম ছোটাছুটি করতে পারে? দেখ। এলা ভিডিওর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাহলে আমার আর একটু সন্দেহ ঠিক। নেহার এই শহরে আসা থেকে শুরু করে প্রত্যেকটা দুর্ঘটনা, তাতে নেহা আর মৈনাক একসাথে হাত মিলিয়েছে। পরের দৃশ্যে আলিয়া সুস্থ হয়ে সবার সামনে আসে। সিদ্ধার্থ আলিয়ার চোখের দিকে তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলে, আলিয়া শোনো, আমার দিকে তাকাও। তুমি তো কিছু একটা সন্দেহ করেছিলে, তাই তুমি মৈনাক স্যারকে ফলো করেছিলে। তুমি তো আমাকে ফোন করে কিছু একটা বলবে ভেবেছিলে। কি সন্দেহ করেছিলে বলো আলিয়া, কেন ফোন করেছিলে বলো? মৈনাক ধূর্তস্বরে বলে, আমি বলছি বলো, আমার বিরুদ্ধে যদি তোমার কিছু বলার থাকে আলিয়া, দিস ইজ দ্য রাইট টাইম। আমি তোমাকে বলছি বলো, অন্তত ও যেটা শুনতে চাইছে সেটা বলো। আমি লকআপে যেতে প্রস্তুত, আমি বাড়ির সবাইকে বলছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার জন্য আলিয়াকে এভাবে ছোট হতে হবে, সেটা তো আমি মেনে নিতে পারছি না। আলিয়া, আই এম রিয়েলি সরি। আলিয়া বিভ্রান্ত হয়ে চিৎকার করে বলে, না না, মৈনাক ক্রিমিনাল না, উনি নির্দোষ। ঠাম্মি হাতজোড় করে বলে, অফিসার, আপনারা তো শুনলেন আমার নাতনি কি বলল, আপনারা এবার আসুন, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। তারপর অপর্ণা মৈনাকের কাছে হাত জোর করে বলে, খোকা বাবা, তুমি প্লিজ আলিয়াকে নিয়ে ভিতরে যাও, সারাদিন যা হলো, তুমি প্লিজ ভিতরে যাও। আর মৈনাক, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এলা যা যা করেছে তার জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আর তুমি কিচ্ছু মনে করো না, তুমি ভুলে যাও। পরের দৃশ্যে পুলিশ চলে যাওয়ার পর মৈনাক একা দাঁড়িয়ে থাকে। মৈনাক মনে মনে রাগে ভাবে, এত সহজে কিচ্ছু ভুলবে না এই মৈনাক রায়। এলার প্রত্যেকটা আঘাত মনে রেখে আরও বড় শত্রু হয়ে উঠবে, প্রতিটি মার ফিরে দেবে। এবার একা এলাকে নয়। পরের পর্বে এলা এবং সিদ্ধার্থ তাদের শোবার ঘরে কথা বলছে। নেহা নক না করেই ঢুকে বলে, সরি, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, আমার লাগেজটা রয়েছে তাই নিতে এসেছি। এলা বিরক্ত হয়ে বলে, নেহা, এটা কাল সকালে নিলেও হতো, তাই না? একটু শিষ্টাচার বজায় রেখে যদি ঘরে নক করে ঢুকতে তাহলেই হতো। হাজব্যান্ড ওয়াইফের ঘরে যে হুট করে নক না করে ঢুকতে নেই, এইটুকু ম্যানার্স তো তোমারও জানা আছে তাই না? নেহা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, ডেফিনেটলি জানি এলা, কিন্তু আমার মনে হয় তুমি এটা জানো না যে লন্ডনে থাকার সময় আমি আর গোরো একসাথে থাকতাম, তাই আমাদের দুজনের সম্পর্কের মধ্যে না এত ফর্মালিটিস কোনোদিনও ছিল না। সিদ্ধার্থ অপরাধবোধ নিয়ে বলে, আমি জানি আমি নেহার সাথে লিভ ইন করতাম, এটা ভেবেই হয়তো আপনাকে কষ্ট পাচ্ছেন। সেদিন রাগের মাথায় ওভাবে মিথ্যে বলে হয়তো ঠিক করিনি আমি, কিন্তু আপনাকে এটাও বোঝানো দরকার ছিল যে গোরো সেন কোনোদিন নিজের জীবনে কাউকে জায়গা দেয়নি, দেবেও না। শেষ সিনে মৈনাক এবং আলিয়া তাদের ঘরে। মৈনাক আলিয়াকে শক্ত করে ধরে বলে, এই দুনিয়ায় মানুষকে বিশ্বাস নেই আলিয়া, মানুষ ভীষণ কমপ্লেক্স। মুক্তি চাও তুমি আমার থেকে? তো আমি তোমায় মুক্তি দেব, আমি তোমায় মুক্তি দিয়ে নিজেকে শেষ করে দেব, আমি তোমায় কথা দিচ্ছি। আলিয়া রায় ওরফে আলিয়া সেন, তোমার সব কিছু কেড়ে নেব, প্রপার্টি, বিজনেস, এভরিথিং। আলিয়া আতঙ্কিত হয়ে মনে মনে ভাবে, কিন্তু মৈনাক, আমার মন বলছে এই সব কিছু তুমি করিয়েছ। তোমায় সন্দেহ করেছি হয়তো সেই কারণেই তুমি আমার মেরে ফেলতে চেয়েছ কি, তাই তো মৈনাক? এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।